তফসিল ঘোষণার পরপরই পুরো নরসিংদীতে বইতে শুরু করে ভোট উৎসবের আমেজ। 12 ফেব্রুয়ারি ভোটের দিনে নিজেদের পছন্দের প্রার্থী বেছে নিতে ভোটাররা করছেন নানা পরিকল্পনা, কষে নিচ্ছেন উন্নয়নের নানা হিসাব নিকাশ। তৃণমূলে ভোটারদের প্রত্যাশা একটি সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের প্রত্যাশা, সার্বিক নিরাপত্তা সহ ভালো পরিবেশে ভোট হবে। নিম্ন শ্রেণী যারা আছে বা মধ্যবিত্ত যারা আছে তারা অনেক ক্ষেত্রেই তাদের অধিকার থেকে বঞ্চিত হয়েছে। তো আমরা অবশ্যই এতটুকু প্রত্যাশা করি যে ভবিষ্যতে যারা বাংলাদেশে আসবে বা সরকার হিসাবে আসবে তারা যাতে অবশ্যই বাংলাদেশের প্রথমত যাতে ন্যায় বিচারটা প্রতিষ্ঠা করে। ভোটের মধ্যে আপনার যে তরুণ ভোটাররা আছে তারা কিন্তু ভোট দেওয়ার জন্য উদ্গ্রীব হয়ে আছে। আমরা মনে করি যে এই 12ই ফেব্রুয়ারি যে নির্বাচন হবে, বর্তমান সরকার যে একটা অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ এবং শান্তিপূর্ণ হয় যেন সেই নির্বাচনটা হয়, সে এটাই প্রত্যাশা করে এবং যার ভোট সে যাতে তার পছন্দের মনোনীত প্রার্থীকে ভোট নির্দ্বিধায়, নিঃসংকোচে, নির্ভয়ে দিতে পারে, এই প্রত্যাশাই আমরা। একটা সুষ্ঠু, সুন্দর এবং লেভেল প্লেইং একটা ভোট হোক, যেখানে আপনার আপামর জনসাধারণ, গরিব দুঃখী এবং সর্বসাধারণ যেন তার নিজের প্রার্থীকে ভোটটা দিতে পারে। আমাদের প্রত্যাশা আমরা যেন সুষ্ঠুভাবে ভোট দিতে পারি, প্রার্থী যেই হোক না কেন আমরা সুষ্ঠুভাবে ভোট দিতে চাই, এটা আমাদের প্রত্যাশা। এবার নরসিংদীর 5টি সংসদীয় আসনের বেশ কয়েকটিতে রয়েছে বিএনপির হেভিওয়েট প্রার্থী। নরসিংদী 1 সদর আসনে বিএনপির মনোনীত প্রার্থী কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন। নরসিংদী 2 আসনে বিএনপির প্রার্থী হিসেবে রয়েছেন স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ডক্টর আব্দুল মঈন খান। তার বিপরীতে এনসিপি থেকে লড়বেন কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক সরোয়ার তুষার। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। আমি আশা করব জনগণ দীর্ঘদিন তারা ভোটাধিকারতে বঞ্চিত ছিল, তারা তাদের যে পবিত্র আমানত, যে আমার ভোট আমি দিব, যাকে খুশি তাকে দিব, দেখে শুনে যোগ্য ব্যক্তিকে দিব, সেই যোগ্য ব্যক্তিকে হিসাবে যেন আমাদের দলের প্রার্থী যাদেরকে দেওয়া হয়েছে, মনোনয়ন দেওয়া হয়েছে, সকল আমার সাথে 5টি আসনেই যেন আমাদের এই এলাকা, এই নরসিংদীর জনগণ তাদের যে পবিত্র আমানত, তাদের ভোটাধিকার প্রয়োগ করে তারা নির্বাচিত করবেন। আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া ছিলেন প্রধানমন্ত্রী এবং সে সময় আমাদের কিন্তু প্রায়োরিটি যেটা ছিল, অগ্রাধিকার যেটা ছিল, সেটা হচ্ছে বাংলাদেশের গ্রামীণ অবকাঠামো গড়ে তোলা এবং গ্রামীণ অঞ্চল এবং সুবিধা বঞ্চিত মানুষের অধিকার নিশ্চিত করা। এবং আমরা ভবিষ্যতে যদি আবার জনগণ দ্বারা নির্বাচিত হই একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে, তাহলে আমরা বাংলাদেশের 18 কোটি মানুষকে সেবা করে যাব। প্রধান টার্গেট হচ্ছে তরুণদের কর্মসংস্থানের বিষয়টা, যেহেতু আপনি জানেন যে আমাদের একটা ইন্ডাস্ট্রিয়াল এলাকা। এই ইন্ডাস্ট্রিয়াল এলাকা আমরা বলেছি যে এটা স্বনির্ভর পলাশ। স্বনির্ভর পলাশ কথাটার অর্থ হচ্ছে যে এখানে যে বিপুল পরিমাণ ইন্ডাস্ট্রি আছে, সেটাতে কিভাবে চাকরি প্রদানের ক্ষেত্রে আমাদের এলাকার ছেলেপেলেদের তাদেরকে প্রায়োরিটি কিভাবে দেওয়া হয়। এর বাদে আমাদের অবকাঠামোগত বেশ অনুন্নয়ন রয়েছে, আমরা এই উন্নয়ন করতে চাই। এছাড়া নরসিংদী 4 মনোহরদী বেলাব আসনের ধানের শীষের প্রার্থী হয়েছেন সর্দার সাখাওয়াত হোসেন বকুল। সবাই নিজ নিজ এলাকার মানুষের উন্নয়নে দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। I believe that each and every voter of this young generation, Gen Z group, they will go to cast their vote, number one. Number two, মহিলারা সাংঘাতিক সচেতন, যেহেতু ভোট দিতে পারে না, they will also go for votes. আর বাকি যারা পিপল আছে, ধরেন বিএনপি, তারা যাবে। আওয়ামী লীগ, এই দেশে ফ্লোটিং ভোটের সংখ্যা কিন্তু পার্টি ভোটের চেয়ে বেশি। বিএনপির ক্যাডার ভোট বা আওয়ামী লীগের ক্যাডার ভোট বা জামাতের ক্যাডার ভোটের বাইরে কিন্তু 2টা দলের ফ্লোটিং ভোট আছে। এই ফ্লোটিং ভোটগুলি কারো কথা ঘরে বসে থাকবে, they will vote to cast their votes. এই নরসিংদী জেলায় শিবপুরে একটা কোল্ড স্টোরেজ নেই। যদি একটা কোল্ড স্টোরেজ করা যায় তাহলে আমার মনে হয় এই কৃষকরা তার ন্যায্য মূল্যটা, উপযুক্ত মূল্যটা তারা পাবে। আমি একটা কোল্ড স্টোরেজ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। ওই শেষ পর্যন্ত না, ইতিমধ্যে সবাই আমার পক্ষে কাজ করছে। এটা কিন্তু জাতীয়তাবাদী দল বিএনপি, আমাদের নেতা কিন্তু জনাব তারেক রহমান সাহেব, ওনার নেতৃত্বে কিন্তু আমরা ঐক্যবদ্ধ। বাংলাদেশের যে কোনো সময়ের চেয়ে, যে কোনো দলের চেয়ে এই মুহূর্তে জাতীয়তাবাদী দল, আমাদের নেতা জনাব তারেক রহমানের নেতৃত্বে কিন্তু আমরা ঐক্যবদ্ধ আছি। নির্বাচনে বিএনপিকে টেক্কা দিতে মাঠ গোছাচ্ছেন জামায়াত জোটের নেতারা। জোটের স্বার্থে নরসিংদী সদর 1-এ ইসলামী আন্দোলন, নরসিংদী 2-এ এনসিপি, নরসিংদী 3 শিবপুরে বাংলাদেশ খেলাফত মজলিস ও নরসিংদী 5 রায়পুরা ইসলামী আন্দোলনকে সমর্থন করে জামায়াত ইসলামী। বাকি একটি আসনেই জামায়াতে প্রার্থী দিয়েছেন। সবাই ছুটছেন ভোটারদের দরজায়। আসলে আমাকে কেন ভোট দেবে, স্বাধীনতা 54 বছর পরে এই প্রশ্ন মনে হয় এখন স্পষ্ট হয়ে গেছে। 54 বছরে আমাদের যে আকাঙ্ক্ষা ছিল, আমরা সন্ত্রাস, দুর্নীতি, চাঁদাবাদ মুক্ত সমাজ প্রতিষ্ঠা করব, যে সমাজে সবার অধিকার থাকবে, ধর্ম, বর্ণ,
নারী পুরুষ সবাই আমরা সুখে শান্তি থাকবো। তো সেই কাঙ্ক্ষিত স্বপ্ন আমাদের বাস্তবায়ন হয় নাই, এবং আমরা মনে করি ইসলামী সমাজের বিনিময়ের মাধ্যমে প্রত্যেকটা মানুষের অধিকার প্রতিষ্ঠা করা সম্ভব। এই অঞ্চলের মানুষ অবহেলিত, বঞ্চিত। এই উন্নয়ন কাজে অনেক ক্ষেত্রেই তারা উন্নয়নের অংশীদার না। আমি চেষ্টা করব সরকারি যে সমস্ত বরাদ্দ আছে সেগুলা সঠিকভাবে উন্নয়ন কাজে লাগানো, এবং আমার নিজস্ব কিছু পরিকল্পনা আছে এলাকা ভিত্তিক, এক এলাকার এক এক ধরনের সমস্যা, সেই সমস্যাগুলা চিহ্নিত করে সেগুলা দূর করে জনগণের এবং সার্বিক অবকাঠামোর উন্নয়নের জন্য আমি সর্বোচ্চ চেষ্টা করব। নির্বাচনের দায়িত্বে নিয়োজিত রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ আনোয়ার হোসাইন জানান, নির্বাচন নির্বিঘ্নে করতে কাজ করছে প্রশাসন। 5টি সংসদীয় আসনের বিপরীতে 46 জন প্রার্থী তাদের মনোনয়ন জমা দিলেও বাছাই শেষে 38 জন প্রার্থী বহাল আছেন। অবকাঠামোগত কিছু ক্ষেত্রে ভোট কেন্দ্রে ছোটখাটো যে বিষয়গুলো ছিল সংস্কারের জন্য আমরা উদ্যোগ গ্রহণ করেছি, আর প্রত্যেকটি ভোট কেন্দ্রে যাতে সিসি ক্যামেরা নিশ্চিত করা যায় সেজন্য আমি উপজেলা নির্বাহী অফিসার এবং সরকারি রিটার্নিং অফিসারদের নির্দেশনা দিয়েছি। প্রস্তুতি চলছে। আমরা আশা রাখি বড় ধরনের কোনো সমস্যা হবে না। ছোটখাটো কিছু বিষয় যেগুলো রয়েছে আমরা সংশোধনের চেষ্টা করছি। নরসিংদীর 5টি সংসদীয় আসনে 19,71,237 জন ভোটার রয়েছেন। এর মধ্যে নারী ভোটারের সংখ্যা 9,70,939 জন। ফারদিন নীরব, ওয়ান ন্যাশনাল ডেস্ক।